সত্যি এবারের গরমটা না জীবন একেবারে অষ্টাগত করে দিল। মানে কী থেকে কী হয়ে গেল, এত গরম সত্যি আর পারা যাচ্ছে না। আজকে আমি এই কেকের ভিডিওর সাথে সবাইকে জানাচ্ছি, প্লিজ পারলে একটা করে গাছ অন্তত সপ্তাহে বসাও। তাতে করে হয়তো 5 বছর পর কিছুটা হলেও সামাল দেওয়া যেতে পারে। না হলে জানি না ভবিষ্যতে আমাদের অথবা আমাদের পরবর্তী জেনারেশনদের কী হতে চলেছে। যাই হোক, সত্যি বলতে এই গরমে কাজ করতেও কোনো রকম এনার্জি পাচ্ছি না। যেই কাজটা অন্য সময় এত ভালোবেসে করি, আজকে একটা কেকের অর্ডার আসলে কেমন জানি না অসহ্য লাগছে। মানে করতেই ইচ্ছা করছে না। কিন্তু আর যতই হোক না কেন, নিজের কাজটাকে দূরে সরিয়ে রাখবোই বা কতদিন। এনার্জি থাক বা না থাক, নিজের কাজটা তো করতেই হবে বলো। তো সেই মতোই কাজ করছি। তোমরা কে কীরকম আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর গরম থেকে বাঁচার জন্য কী কী প্রথা অবলম্বন করছো জানাতে একদম ভুলো না। আজকে হয়তো আমার ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পারছো যে আমার মধ্যে আজকে কোনো রকম এনার্জি নেই। মানে আমার ভয়েসের মধ্যে আজকে কোনো রকম এনার্জি তোমরা পাবে না, কারণ সত্যিই আজকে আমার এতটুকু এনার্জি নেই। এক গাদা ভিডিও তো জমে রয়েছে, কবে যে এডিট করবো আর কবে যে তোমাদের সাথে শেয়ার করবো ভগবান জানে। যাই হোক, একটু গরমটা কমলেই আমি আবারও পরপর সমস্ত ভিডিও দিতে থাকবো তোমাদের সাথে। আর এই গরমে আমি কি করে কেককে বানাচ্ছি পুরো ডিটেলে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আজকে এবারে আসি কেকের কথায়, অনেক বকবক করে ফেললাম। তো দেখতেই পাচ্ছ, একটা আমি নিচের কেককে বানিয়ে নিলাম, মানে একটা ছোট কেককে বানিয়ে নিলাম, যেই কেকটা বসবে 2 টিয়ার কেকের উপরেরটা, আর এটা হচ্ছে নিচেরটা। তো এই ধরনের ডল কেক আমি প্রচুর বানিয়েছি, মানে প্রচুর বলতে আমি যতগুলো ডল কেক আজ পর্যন্ত বানিয়েছি প্রায় সেম ডেকোরেশনেরই সবাই অর্ডার দেয়। তো এবার একটু আলাদা, মানে এবারের ডল কেকটা সেম ডেকোরেশন কিন্তু 2 টিয়ারের উপরে। তো দেখো, আমি দুটো কেকই বানিয়ে নিয়েছি, এবার একটার উপর একটা বসিয়ে নিলাম। যেহেতু ডল কেক তাই এরপরে আর আইসিং করছি না, একেবারে ডেকোরেশনে কিন্তু আমি চলে আসছি। তো এটা মেবি 1.5 পাউন্ডের উপরেই একটা অর্ডার ছিল বেশ কয়েকদিন আগে, ওই তাও আজ থেকে 15-20 দিন মতন আগের একটা অর্ডার এটা ছিল। তো আমার এটা বসানো হয়ে গেলে আমি একটা 1 এর দেখো নজেল নিয়ে নিলাম, আর এটা দিয়ে আমি ফ্লেভার করে দিচ্ছি। তো আমি এই ধরনের কেক আগেও বানিয়েছি, তোমরা দেখে থাকবে। তো সেম নজেলটা না আমার হারিয়ে গেছে, আমি পাচ্ছি না খুঁজে। তো এটা আমি আজকে 1 নজেল দিয়েই কাজ চালিয়ে দিলাম। আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা দেখে যে আজকের এই ডল কেকটা তোমাদের কেমন লাগলো। তো দেখো, আমার উপরের পোর্শনটা মোটামুটি রেডি করা ডান। তো এবার আমি নিচের দিকটা করে নেব। তো এই পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনটা কেন জানি না সবার এত ভালো লাগে, আর আমার এটা ভীষণ কিউট লাগে। আর ডল কেক মানেই বুঝতে পারছো কোনো বেবি গার্লের, আর বেবিদের তো পিঙ্ক কালারটা ভীষণ ফেভারিট। সেই থেকে পিঙ্কটা আর চেঞ্জ করা হলো না। যাই হোক, তো আমার দেখো মোটামুটি এখানে তো এটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি যেটা করব, এর মধ্যে কিন্তু আমি ডলটাকেও সাজিয়ে নিয়েছি, মানে যে ডলটাকে এর উপরে বসাবো সেটাও সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আর হোয়াইট দিয়ে দেখো সামনের দিকটা আমি করে দিচ্ছি বাকি গ্রাউন্ডটা। তো মোটামুটি আমার হয়ে গেল এখানে করা। আর এতক্ষণে বললাম যে ডলটাও রেডি করে নিয়েছিলাম, ডলটা রেডি করে এবারে আমি উপরতে দিচ্ছি বসিয়ে। তো ভীষণ কিউট লাগছে দেখতে। তো এই তো ছিল আজকের আমার ডল কেক। অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আর এই গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। একটু বৃষ্টি হলে অবশ্যই একটা করে গাছ কিন্তু লাগিও। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা অনেকেও তো দেখতে চেয়েছো যে আমি বড় কেকের প্যাকেট করি কীভাবে, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো, আমার প্যাকেট করা রেডি। আমি দুটো বক্স দিয়ে এই বক্সটা করেছি। যারা চাইছো কীভাবে রেডি করলাম অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের মতন টাটা।